অমুসলিমদের দেশে স্বেচ্ছায় বসবাস করা এটা জায়েজ হবে কিনা? বর্তমানে আমাদের প্রচুর মুসলিম ভাইয়েরা নিজের দেশ ছেড়ে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছে এবং বসবাস করছেন। ইসলাম কি বলছে? রসুল করিম সাল্লাহ ইসলাম এক হাদিসে বলেছেন যে তোমরা অমুসলিমদের দেশে বসবাস করো না। যারা ইচ্ছায় বা স্বেচ্ছায় আমোদ প্রমোদের জন্য বা বিলাসী জীবনযাপনের জন্য অমুসলিম দেশে বসবাস করবে, আল্লাহ রসুল বলেছেন আনা বারি মিনহু, আমি তার জিম্মাদারি থেকে মুক্ত। ওই ব্যক্তির কোনো জিম্মাদারি আমার উপর নেই। কত বড় সতর্কতামূলক কথা! কোরআন হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত অবতীর্ণ করেছেন যে সমস্ত মুসলিমরা স্বেচ্ছায় অমুসলিমদের দেশে বসবাস করবে উন্নত জীবনের আশায়, এদের যখন মৃত্যুর সময় আসবে তো ফেরেশতারা তাদেরকে কঠিনভাবে তাদের জান কবজ করবে এবং তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা কোথায় ছিলে? তখন তারা বলবে আমাদের কোনো উপায় ছিল না, আমরা এখানে আছি, অমুসলিমদের দেশে রয়েছি। তখন তাদেরকে বলা হবে যে ইন্না আরদুল্লাহি ওয়াসিআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার জমিন হলো অনেক প্রশস্ত, তোমাদের কি এই সুযোগ ছিল না যে তোমরা মুসলিম দেশে গিয়ে বসবাস করবে? এজন্য কোরআন সুন্নাহর পরিভাষা এবং বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই যে স্বেচ্ছায় বা আমোদ প্রমোদের জন্য কিংবা কোনো কারণ ছাড়া, যেমন চিকিৎসার জন্য অথবা ব্যবসায়ের জন্য অথবা এমন শিক্ষার জন্য যেটা মুসলিম দেশে নেই, এই সমস্ত কারণ ছাড়া অর্থাৎ অতীব প্রয়োজন ছাড়া কেউ যদি উন্নত জীবনের আশায় বা এরকম আমোদ প্রমোদের জন্য অমুসলিম রাষ্ট্রে বসবাস করে, এটা সম্পূর্ণভাবে হারাম এবং এটা ঈমান বিধ্বংসী একটা বিষয়।